হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদেরকে আরো ভালো রাখার জন্য আমরা আরো একটি দুর্দান্ত নিয়োগের ভিডিও নিয়ে চলে এলাম আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলে। এই নিয়োগের সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তবে তোমরা শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো যাতে এই নিয়োগ বিজ্ঞপ্তির কোনো কিছু তোমরা মিস না করো। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা মোট 11টি শূন্য পদ নিয়ে আলোচনা করব এবং এই 11টি শূন্য পদে তোমাদের বেতন হবে খুবই ভালো। কত বেতন হবে এক্স্যাক্টলি তা জানতে অবশ্যই আমাদের সঙ্গে থেকো এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থেকো। এবং এই 11টি শূন্য পদে তোমরা পশ্চিমবঙ্গের সব জেলা থেকে আবেদন করতে পারবে। তো চলো দেখা যাক ডিটেলসে এখানে কি কি পদ আছে, বয়সের ঊর্ধ্বসীমা কত হবে, তোমরা এখানে কিভাবে আবেদন করবে, আবেদন করার শেষ তারিখ, তোমরা এখানে বেতন কত পাবে, শিক্ষাগত যোগ্যতার ডিটেলস এবং স্কোরিং পদ্ধতি বা কিভাবে তোমাদের সিলেকশন করা হবে। তবে ডিটেলসে যাওয়ার আগে যারা তোমরা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওটিকে লাইক এবং অবশ্যই তোমাদের জানাশোনাদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট বক্সে তোমরা অবশ্যই লিখে জানাবে কোন জেলা থেকে তোমরা আমাদের এই ভিডিওটি দেখছো। তাহলে তোমাদের জেলার নতুন কাজের খবর এলে আমরা আগেই আপলোড করে দেবো। কিউরিয়াস অ্যান্ড ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেল এখন মেম্বারশিপ প্রোগ্রাম চালু করেছে। তোমরা কিউআর কোড স্ক্যান করে মেম্বারশিপ নিতে পারো এবং আমাদের সাপোর্ট করতে পারো যাতে আমরা আরও নতুন নতুন ভিডিও তোমাদের কাছে আনতে পারি। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা মোট এক ধরনের পদ নিয়ে আলোচনা করব যেখানে মোট 11 জনকে নিয়োগ করা হবে এবং এই এক ধরনের পদে তোমাদের ম্যাক্সিমাম বেতন হবে মাসে 1,60,000 টাকা অবধি। বিভিন্ন শাখার ক্ষেত্রে বিভিন্ন রকম বেতন হবে, তবে ম্যাক্সিমাম তোমরা পাবে মাসে 1,60,000 টাকা অবধি। এবং এই 11টি শূন্য পদে পুরুষ এবং মহিলা পশ্চিমবঙ্গের সব জেলা থেকে আবেদন করতে পারবে এবং এই 11 জনকে 5টি বিভিন্ন শাখায় নিয়োগ করা হবে। তো এই ভিডিও এতক্ষণ দেখার পর তোমাদের মনে নিশ্চয়ই স্বাভাবিকভাবেই প্রশ্ন আসছে যে পরীক্ষা আছে কি নেই, না এখানে কোনো পরীক্ষা নেই। তো সেটা খুবই আনন্দের কথা, এখানে কোনো পরীক্ষা নেই। তবে পরীক্ষা না হলে কিন্তু এখানে ইন্টারভিউ নেওয়া হতে পারে এবং ইন্টারভিউর মাধ্যমে ফাইনাল সিলেকশন হতে পারে। তো এই ভিডিও এতক্ষণ দেখার পর তাহলে তোমরা নিশ্চয়ই খুবই কৌতূহলী হচ্ছে কি হচ্ছে না বলো। যদি তোমরা কৌতূহলী হও তাহলে তোমরা নিশ্চয়ই খুবই আগ্রহী হচ্ছ এই ভিডিওর বাকি অংশটা দেখার জন্য। তো চলো দেখা যাক ডিটেলসে এবার। তো বন্ধুরা, এই নিয়োগ বিজ্ঞপ্তিটি বেরিয়েছে সেল দুর্গাপুর স্টিল প্ল্যান্টের পক্ষ থেকে এবং এটি বেরিয়েছে 2026 জুলাইয়ের 1 তারিখে। তো এখানে কনসালট্যান্ট পদে নিয়োগ করা হবে, জিডিএমও স্পেশালিস্ট পদে নিয়োগ করা হবে বিভিন্ন শাখাতে দুর্গাপুর স্টিল প্ল্যান্টের হসপিটালে এবং তার জন্য একটা এখানে ওয়াক ইন ইন্টারভিউ নেওয়া হবে। জিডিএমও ক্যাটাগরিতে, জেনারেল ক্যাটাগরিতে একজনকে নেওয়া হবে, এসটি ক্যাটাগরিতে একজনকে, ওবিসি পদে ক্যাটাগরিতে দুজনকে এবং ইডব্লিউএস ক্যাটাগরিতে একজনকে। স্পেশালিস্ট সার্জারি এখানে দুজনকে নেওয়া হবে জেনারেল ক্যাটাগরিতে। স্পেশালিস্ট পেডিয়াট্রিক্স এখানে একজনকে নেওয়া হবে জেনারেল ক্যাটাগরিতে, একজনকে নেওয়া হবে ওবিসি ক্যাটাগরিতে। স্পেশালিস্ট অপথ্যালমোলজি এখানে একজনকে নেওয়া হবে জেনারেল ক্যাটাগরিতে, স্পেশালিস্ট অর্থোপেডিক একজনকে নেওয়া হবে জেনারেল ক্যাটাগরিতে। এসেন্সিয়াল যে কোয়ালিফিকেশন লাগবে সেটা হচ্ছে জিডিএম এর ক্ষেত্রে এমবিবিএস ডিগ্রি লাগবে। অন্যান্য যে স্পেশালিস্ট পদ আছে তার সঙ্গে সেখানে এমবিবিএস লাগবে, তার সঙ্গে পিজি ডিগ্রি ইন সার্জারি, জেনারেল সার্জারি, এমবিবিএস উইথ পিজি ডিগ্রি, পিজি ডিপ্লোমা ইন পেডিয়াট্রিক্সের ক্ষেত্রে, এমবিবিএস উইথ পিজি ডিগ্রি ডিপ্লোমা ইন অপথ্যালমোলজি, অপথ্যালমোলজিস্টের ক্ষেত্রে, এমবিবিএস উইথ পিজি ডিগ্রি বা পিজি ডিপ্লোমা ইন অর্থোপেডিক্সের ক্ষেত্রে।
এবারে দেখো কারা এখানে আবেদন করতে পারবে। আম, ডাক্তার যারা মেডিকেল ডিসিপ্লিনে এবং যারা রেজিস্টার করে আছে মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া এমসিআই অথবা ন্যাশনাল মেডিকেল কমিশন এনএমসি অথবা স্টেট মেডিকেল কাউন্সিলে তারা এখানে আবেদন করতে পারবে। এবং এক্স এমপ্লয়ি অফ সেল এবং নন সেল এক্স এমপ্লয়ি যারা ভলান্টারি রিটায়ারমেন্টের মাধ্যমে রিটায়ার করে গেছিলো তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে না। 25,000 कब दोगे? दे दूंगा। এখানে আপার এজ লিমিট হচ্ছে 69 বছর অন দ্য ডেট অফ দ্য ইস্যু অফ দ্য অ্যাডভার্টাইজমেন্ট, মানে জুলাইয়ের 1 তারিখে 69 বছর বয়স হতে হবে। টেনিয়ার হচ্ছে এখানে ইনিশিয়ালি 1 বছরের জন্য নিয়োগ করা হবে, যেটা ফার্দার এক্সটেন্ড করা হতে পারে আরও 1 বছরের জন্য, এবং ম্যাক্সিমাম এখানে 3 বছর অবধি নিয়োগ করা হতে পারে, অথবা আপার এজ লিমিট 70 বছর হওয়া অবধি। এবং যে কনসালট্যান্ট পদে নিয়োগ করা হবে সেখানে জিডিএমও স্পেশালিস্টদের পারফরমেন্স রিভিউ করা হবে, এবং সেটা যে টেনিওর আছে সেটা এক্সটেন্ড করার ব্যাপারে সেই রিভিউ ব্যবহার করা হবে। अरे यार तू दोस्त है उनको मैं क्या तू गई कि भाई? এবারে দেখো বেতন কত হবে। জিডিএম এর ক্ষেত্রে বেতন হবে 90,000 টাকা প্রত্যেক মাসে। স্পেশালিস্ট যাদের এমবিবিএস তার সঙ্গে ডিপ্লোমা আছে তাদের বেতন হবে 1,20,000 টাকা প্রত্যেক মাসে, এবং এমবিবিএস যাদের এবং তার সঙ্গে যাদের পিজি ডিগ্রি আছে তাদের বেতন হবে 1,60,000 টাকা প্রত্যেক মাসে। এবং বেতন ছাড়াও তোমরা এখানে মিনিমাম 8 ঘন্টা করে কাজ করতে হবে, সপ্তাহে 6 দিন কাজ করতে হবে, এবং সপ্তাহে 48 ঘন্টা কাজ করতে হবে। এবং যদি প্রত্যেকদিন 8 ঘন্টার কম বা সপ্তাহে 48 ঘন্টার কম হয় তবে বেতনও সেই অনুযায়ী তোমাদের চেঞ্জ হবে। জব ডেসক্রিপশন দেওয়া আছে, তোমরা যারা ইন্টারেস্টেড দেখে না। হাউসিং এখানে যারা এক্স এমপ্লয়ি অফ সেল যারা E7 গ্রেডে ছিল তাদের এনগেজ করা হবে কনসালটেন্টে, এবং দ্য অ্যালোটেড কোম্পানি অ্যাকোমোডেশন যারা আছে অলরেডি তারা পাবে। এবং অন্যান্যদের ক্ষেত্রে যদি এটা অ্যাভেলেবেল হয় তাহলে দেওয়া হবে, সেক্ষেত্রে ইলেকট্রিসিটি ওয়াটার চার্জেস অ্যাপ্লাই করা হবে। যারা নন সেল এমপ্লয়ি তাদের ক্ষেত্রে 2 BHK বা সমতুল্য ক্যাটাগরির অ্যাকোমোডেশন দেওয়া হতে পারে সাবজেক্ট টু অ্যাভেলেবিলিটি, এবং সেক্ষেত্রে রেন্ট এবং অন্যান্য চার্জেস অ্যাপ্লিকেবল হবে। এবং অন্যান্য যে ফেসিলিটি তোমরা পাবে সেটা হচ্ছে পোস্ট পেড সিম আন্ডার সিইউজি মোবাইল ফোন এক্সপেন্সেস, সেটা তোমরা পাবে। তো এমবিবিএস ডিগ্রি যাদের আছে তাদের ক্ষেত্রে এই তা হবে 350 টাকা প্রত্যেক মাসে, এবং যারা স্পেশালিটি পদে কনসালটেন্ট পদে নিয়োগ হবে তাদের 500 টাকা করে প্রত্যেক মাসে দেওয়া হবে মোবাইল ফোন এক্সপেন্সের জন্য। क्या तेरा नाम लिखा है क्या अंदर? हाँ, लिखा है नहीं लिखा तो लिख डालेगा। মেডিকেল বেনিফিটস দেখো এখানে এক্স এমপ্লয়ি অফ সেলের ক্ষেত্রে দ্য মেডিকেল বেনিফিটস অ্যাভেলেবল ফর এক্স এমপ্লয়ি কন্টিনিউ করবে, এবং যারা নতুন তাদের ক্ষেত্রে নিজের এবং স্পাউসের জন্য ডিএসপি হসপিটালে মেডিকেল বেনিফিট পাবে উইদাউট এনি রেফারেন্স ডিউরিং দ্য পিরিয়ড অফ এনগেজমেন্ট। ছুটি ছাটা এখানে তোমরা 10 দিন ছুটি পাবে প্রত্যেক বছরে, এবং সেটা প্রায় টু অ্যাপ্রুভাল। অন্যান্য যে কন্ডিশন সেটা হচ্ছে এটা সম্পূর্ণ চুক্তিভিত্তিক, এবং যাদেরকে কনসালটেন্ট পদে নিয়োগ করা হবে তারা ম্যাটারনিটি লিভের ক্ষেত্রে এলিজিবল হবে, এবং প্রাইভেট প্র্যাকটিস অ্যালাউ করা হতে পারে সাবজেক্ট টু কন্ডিশন দ্যাট there should be no disruption in the working hours। মানে প্রাইভেট প্র্যাকটিস করতে পারো, কিন্তু এখানে 8 ঘন্টা কাজ করার পরে তারপরে তোমরা প্রাইভেট প্র্যাকটিস করতে পারো। তো এখানে কন্ট্রাক্ট টার্মিনেশন হওয়ার পরে সমস্ত অ্যাসেট অফ দ্য কোম্পানি কিন্তু ফেরত দিতে হবে। এবং যদি তোমরা এখানে তোমাদের এই চুক্তি টার্মিনেট করতে চাও তাহলে তোমরা এখানে 1 মাসের নোটিশ দিয়ে বা যে কোনো পক্ষ কিন্তু এই চুক্তি টার্মিনেট করতে পারে। সিলেকশন প্রসেস দেখো, ডকুমেন্ট ভেরিফিকেশনের পরে যারা এলিজিবল হবে তাদেরকে ইন্টারভিউতে অ্যালাউ করা হবে, এবং যাদের রিলেভেন্ট এক্সপিরিয়েন্স আছে তাদেরকে বেশি প্রাধান্য দেওয়া হবে, এবং যারা এই অ্যাডভার্টাইজমেন্ট
এনগেজমেন্ট অফ কনসালট্যান্ট জিডিএমও স্পেশালিস্ট ইন ডিএসপি এএসপি 2026। তাদেরকে একটা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে, আন্ডারটেকিং ফিল আপ করতে হবে, যেটা আমরা একটু পরে আলোচনা করব। এবং অবশ্যই তোমাদেরকে অরিজিনাল এবং সমস্ত ডকুমেন্টের সব প্রত্যায়িত নকলও নিয়ে আসতে হবে এই ওয়ার্ক ইন্টারভিউর সময়। এবং এই ওয়ার্ক ইন ইন্টারভিউতে আসার জন্য তোমাদেরকে কোনো ডিএ দেওয়া হবে না, সবই নিজেকে বইতে হবে। আমার মইটা কোথায় রেখে গেল? বলি মই দিয়ে তোর মাল ধরবে না। তো দেখো, এই সব ডকুমেন্টস তোমাদের লাগবে। ফিল্ড ইন অ্যাপ্লিকেশন ফরম্যাট, যেটা আমরা একটু পরে আলোচনা করব। ফিল্ড ইন লেটার অফ আন্ডারটেকিং, যেটা আমরা একটু পরে আলোচনা করব। প্রুফ অফ ডেট অফ বার্থ, যেটা আমরা ক্লাস 10 বা ক্লাস 10 অ্যাডমিট কার্ড বা পাসিং সার্টিফিকেট, এমবিবিএস মার্কশিট সমস্ত বছরের সেমিস্টার ওয়াইজ, এমবিবিএস ডিগ্রি পাসিং সার্টিফিকেট, ইন্টার্নশিপ কমপ্লিশন সার্টিফিকেট, পিজি ডিগ্রি ডিপ্লোমা মার্কশিট, পিজি ডিগ্রি ডিপ্লোমা পাসিং সার্টিফিকেট, ভ্যালিড রেজিস্ট্রেশন সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, ফটো আইডেন্টি প্রুফ, কাস্ট ক্যাটাগরি যেখানে অ্যাপ্লিকেবল, এই সমস্তগুলো তোমাদের লাগবে ওয়ার্ক ইন্টারভিউর সময়। এদের অরিজিনাল এবং সব প্রত্যেকটা নকল লাগবে। এবারে দেখো, এই ওয়ার্ক ইন ইন্টারভিউ কোথায় হবে? ইন্টারভিউ হবে দুর্গাপুরে। যে পদের জন্য ইন্টারভিউ হবে সেটা হচ্ছে কনসালট্যান্ট স্পেশালিস্ট এবং কনসালট্যান্ট জিডিএমও। ইন্টারভিউ হবে 2026 জুলাইয়ের 21 এবং 22 তারিখে। রিপোর্টিং টাইম হচ্ছে সকাল 10টা থেকে 1টার মধ্যে। এবং যে ভেন্যুতে এই ইন্টারভিউ হবে সেটা হচ্ছে অফিস অফ দ্য সিএমও 1/C MNHS ডিএসপি মেন হসপিটাল দুর্গাপুর 713-205 পশ্চিম বর্ধমান ওয়েস্ট বেঙ্গল। এবং এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, ফোন নাম্বার দেওয়া আছে, যেটা হচ্ছে 0343274622 অথবা 034327445597। তো বন্ধুরা, এটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফরম্যাট। এখানে তোমাদের নাম লিখতে হবে ক্যাপিটাল লেটারে, রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগাতে হবে, সেলফ অ্যাটেস্টেড করতে হবে। তো যদি তোমাদের এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটা দরকার পড়ে অবশ্যই আমাদেরকে মেসেজ করতে পারো। আমরা তোমাদেরকে লিঙ্ক শেয়ার করতে পারি অথবা ইমেল করে দিতে পারি। এরপরে এখানে আছে লেটার অফ আন্ডারটেকিং, এটা তোমাদেরকে সাইন করে সাবমিট করতে হবে। তো বন্ধুরা, যারা তোমরা আবেদন করতে ইচ্ছুক শেষ তারিখের আগে আবেদন করে দিও এবং নির্দিষ্ট দিন ইন্টারভিউতে চলে যেও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই হাইপ, লাইক এবং তোমাদের জানাশোনাদের সঙ্গে শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবে, যাতে করে এই ধরনের নতুন নতুন কাজের খবর তোমরা নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।